এই ফাইলে কিভাবে আপনার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুই ধরনের ফাইল রাখতে পারেন। সো আমরা যখন কাজ করতে গিয়ে দেখা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একই সাথে একই ফাইলে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট পেজ রাখার প্রয়োজন হয়। তো এটি কিভাবে করা যায় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। আমি একটি দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আপনাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে 6টি পেজ আছে এবং 878টি ওয়ার্ড আছে। এই পেজটিতে আমরা এই ওয়ার্ড যে ফাইল আছে সে ফাইলে আমরা কাজ করব। সো এখন দেখুন এই ফাইলের যে পেজগুলো আছে সবগুলোই পোর্ট্রেটে আছে। তো এটাতে ধরুন এই ফাইলের এই কাজটি করার পরে সেকেন্ড যে পেজ আছে সেই সেকেন্ড পেজেই এই পেজটি আপনাকে ল্যান্ডস্কেপ করতে হবে। সো এই পেজটি ল্যান্ডস্কেপ করার জন্য আমি যদি ইচ্ছা করি তাহলে আমি একটু দেখে আসি যে আমরা লেআউটে যাই। লেআউট থেকে গিয়ে এই যে ওরিয়েন্টেশন থেকে আমরা যদি চেষ্টা করি যে ল্যান্ডস্কেপ করব সেকেন্ড পেজটি, তাহলে সবগুলো দেখুন ল্যান্ডস্কেপ হয়ে গেল। আবার যদি ওরিয়েন্টেশন থেকে যদি পোর্ট্রেট করি তাহলে সবগুলো পোর্ট্রেট হয়ে গেছে। সো আমরা সেকেন্ড পেজটি করতে চাচ্ছি। তো সেকেন্ড পেজটি যদি করতে চাই তাহলে কার্সরটি ফার্স্ট পেজে রাখলাম। এখান থেকে এই যে পেজ ব্রেক এই অপশান থেকে জাস্ট এই যে নেক্সট পেজে ক্লিক করতে হবে। যে পেজটা আমি করতে চাচ্ছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। এই যে এই নেক্সট পেজ হয়ে গেছে এবং এই পেজটাতে আমরা কি করব, ওরিয়েন্টেশনে গিয়ে যার ল্যান্ডস্কেপ করে দেব। ওকে, এখন খেয়াল করে দেখুন যে আমরা এই পেজ যে ফার্স্ট যে পেজ আছে সেই পেজটি হচ্ছে পোর্ট্রেটে আর পরবর্তী যে পেজ আছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপে। তো এটা কিভাবে করলাম যে এখান থেকে জাস্ট এই যে আমি আবারও দেখাই আপনাদেরকে, আমি এটা ব্যাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আমি যেই পেজটি করতে চাচ্ছি সেই পেজটি থেকে জাস্ট এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করে লেআউটে গিয়ে এখান থেকে ব্রেকস এর এই পাশে যে অ্যারো বাটন আছে সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এই যে নেক্সট পেজে ক্লিক করে দিলাম। নেক্সট পেজে ক্লিক করার পরে দেখুন এখানে নেক্সট পেজ ক্রিয়েট হয়েছে। এখন দেখুন এখানে নেক্সট পেজ ক্রিয়েট হয়েছে, বাট এই নেক্সট পেজটা আমি এখন করতে চাচ্ছি ল্যান্ডস্কেপ। তো এখান থেকে জাস্ট এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে এটা আমার ল্যান্ডস্কেপ তৈরি হয়ে গেল। এখন কথা হলো যে এই পেজটা আর এই পেজটা ল্যান্ডস্কেপ, মাঝখানে যে একটা ল্যান্ডস্কেপ আছে আর পরের যে পেজগুলো আছে সবগুলোই আবার দেখুন দেখুন এখান থেকে সবগুলোই পোর্ট্রেটে আছে। এখন কাজ করতে গিয়ে এই মাঝখানের দুইটি পেজ পোর্ট্রেট, আবার পরের পেজ হবে ল্যান্ডস্কেপ। তো এইটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য অবশ্যই আমাকে এখান থেকে জাস্ট ওই একইভাবে নেক্সট পেজে ক্লিক করতে হবে এবং নেক্সট পেজে ক্লিক করার পর তারপরে আমাকে যেতে হবে ল্যান্ডস্কেপে। দেখুন আমার এই পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে এবং সবগুলো এখন ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। সো আশা করছি বিষয়টি বুঝে গেছেন। উপরের পেজটি দেখুন আবার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট এভাবেই আছে। তো আপনার যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। এখন কথা হলো যে আমার এই একটি বা দুটি পেজ দেওয়ার পরে যদি আবার এই পেজ থেকে বা তার পরবর্তী পেজ যদি আমার ল্যান্ডস্কেপ প্রয়োজন না হয় তাহলে কি করব? তো এখান থেকে জাস্ট আমি যদি এখান থেকে পোর্ট্রেট করে দিই তাহলে কিন্তু সবগুলো পোর্ট্রেট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, পুনরায় এখান থেকে আমাকে নেক্সট পেজ করতে হবে এবং নেক্সট পেজ করার পর এখান থেকে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট করে দিতে হবে। দেখুন তাহলে যেই পেজটা আমি করতে চেয়েছি সেই পেজটি শুধু হয়েছে। আশা করছি এই রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। এতক্ষণ সাথে থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো।